ও মুসলমান, মুখে মুখে দাবি করলেই হয় না, ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করার নাম হলো পরিপূর্ণ ঈমানদারিত্ব। ও মুসলমানের দল, আল্লাহর গোলাম, চার গুণ না থাকলে আল্লাহ বলে জান্নাত পাবি না। এক নম্বরে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। দ্বিতীয় নম্বরে আমিলুস সালিহাত, আমলে সালেহ যারা করবে। আমরা আমল করতে পারি না, নামাজ পড়ি না, অনেকে ট্যাংরে বিড়ি লইয়া ঢুকছে, ওয়াজ শেষে বিড়িটা ধরে বাড়ি যাইও। ঠিক আসতে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, জোরে কন না ঠিক না বেঠি? আহা, আচ্ছা, আমরা যারা নামাজ পড়তে পারি নাই, দাড়ি রাখতে পারলাম না, রোজাও রাখি না, আমরা জাহান্নামী হয়ে গেছি নাকি এখনো জান্নাতি হওয়ার সুযোগ আছে? সবাই বলেন। আল্লাহ বলেন, আল্লাহর নবী হাদিসে কুদসিতে বলে, যে বান্দা তওবা করবে, মুসলিম শরীফের হাদিস, যে বান্দা তওবা করবে, এই বান্দাকে একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ বের হয়, আল্লাহ এই বাচ্চার মতো তওবাকারীকে নিষ্পাপ করে দেন। এখন যদি আমরা তওবা করি তাহলে আমাদের দুইটা গুণ আমাদের মধ্যে চলে আসবে। ঈমান তো আছে আলহামদুলিল্লাহ, আমলের জন্য প্রস্তুতিটা চলে আসবে। তওবা করা যাবে? সবাই আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবীর হাদিসের কথা অনুযায়ী আমরা জান্নাতি হয়ে গেছি। আল্লাহর শর্ত অনুযায়ী আমরা ঈমানদার হয়ে গেছি, পাশাপাশি আমলওয়ালা হয়ে গেলাম। এখন থেকে যদি আমরা আর গুনাহ না করি, আল্লাহর নবীর কথা অনুযায়ী আমরা জান্নাতে চলে যাব। ও মুসলমানের দল, আল্লাহ কয় ঈমানও আছে আমলও আছে। দাঁড়াও, ঈমান আমল থাকা অবস্থায় অনেকে আছে আবার আমল চুরি করে। সুযোগবাদী আমলওয়ালা আছে না নাই? মিষ্টি খাওয়ার পরে সুন্নাত এটা ঝোলার মতন খায়, কিন্তু নবীজি রক্ত ঝরাইছে এই মাসআলা ভুলেও পড়ে না। আছে না নাই? জিলাপি খাইতে হইব কেমনে এটা ঠিক মতো জানে, শুক্রবারের জিলাপি লই ফিডে ভিডিও করে আর দোষ দেয় হুজুরও বলে মানুষের বাড়ি খায়। আর আপনারা যে শুক্রবারের জিলাপিও ছাড়েন না, মুসলমানের খাওয়ানটা পর্যন্ত ছাড়েন না। হুজুররা মানুষের বাড়ি খায় আর ভুলি বাড়ায়, একবার কোনো কাম নাই, ঠিক না? এবার কয় ঠিক, হুজুররা মানুষের বাড়ি খায়। হ্যাঁ, আমার কয় জি না, এই মাত্র খাই আইছে, এই যে 10 মিনিট হয়েছে। তাহলে মানুষের বাড়ি খাওয়ায় কে? খাওয়ান পাইলে আপনারাও ছাড়েন না। শোনেন, হুজুর, মাওলানা, মুফতি, ইমাম আর এরকম পার্থক্য নাই। যে নেকামল করবে, মানে আমিলা সালিহা, রিজকুন কারীম, আল্লাহ সবাইকে উত্তম রিজিক দেবে। যে করবে হুজুর গোটা চোখে বেশি পড়ে কেন জানেন? হুজুররা তো বেশি সুদ, ঘুষ, কিস্তিতে, গ্রামীণ ব্যাংকে, এরপরে ব্র্যাক ব্যাংক থেকে টাকা নামায়, এজন্য হুজুর আল্লাহ একটু বেশি বরকতি খাওয়ায়। আপনিও হালাল খেয়ে দেখেন, এখানেও তো অনেক হালাল কামাই করেন, অভাব নাই। হালাল কামাই করে 300 টাকা কামাই করেন, 500 টাকা ডাল আলু ভর্তা দিয়ে খানা খাইয়া যেই মজা পান, হারাম কামাই করেন হলো কোটিপতি, মুরগি রোস্ট কোরমা পোলাও সেই মজা পায় না। কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছপালাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড়, সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। উচ্চ জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব কি আমাদের রব। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলে বান্দা ঈমান আছে, আমল আছে, আমল সুরও আছে, এজন্য আল্লাহ সাথে সাথে অ্যাড করে দিয়েছে 3 নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য প্রচারের উপদেশ দাও, হক কথা বলো। কারণ ঈমানও আছে, আমলে আছে, কিন্তু পুলিশের ভয়, চাকরি যাইবে এই ভয়, হক কথা কয় না। ইমাম ইমামতি করে, কমিটির গোলামি করে, হক কথা কয় না, ইমামের চাকরি থাকবে না। সিলেটে নাই, অন্য অন্য জায়গায় আছে, ঠিক না? আবার কয় ঠিক আছে, অন্য দরবেশ ওনাগো দেশে নাই, নাই আপনার দেশে নাই। আপনি তাবলীগের মুবল্লিগ হন, আর চরমনার মুরিদ হন, আর পিসাব হন, আর বিশাল আল্লামাতুদ দাহার হন, আপনি স্পিড বাসায়া চলবেন, মনে করবেন আল্লাহর খাতায় মুনাফিকের লিস্টে নাম উঠে যাবে। কি হবে আলেম হয়ে, ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার দেওয়ানবাগি দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। আপনি মনে করেন কি আপনার নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত যাকাতও দেন, আমি তো সব করি, তাহাজ্জুদও করি, আপনার দায়িত্ব শেষ না। ইসলামকে আপনার সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত করা আপনার দায়িত্ব। ও মুসলমান ইমানদার, যত বড় আলেম দাবি করো, যত বড় আমলওয়ালা দাবি করো, তোমার সামনে আমার নবীকে গালি দেওয়া হবে, তোমার সামনে আল্লাহকে নিয়ে কথা বলা হবে, তোমার গায়ে লাগবে না, প্রতিবাদ করবা না, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মুনাফিক ছাড়া আল্লাহর দরবারে আর কোন লিস্টে তোমার নাম উঠতে পারে না। ও মুসলমান ইমানদার, হক কথা বলো, বড় কষ্টের ব্যাপার। এক ইমাম চাকরি হয়েছিল, প্রথম বয়ানটা দিছে সুদের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে দলিল ভিত্তিক বয়ান দিছে খতিব সাহেব। বয়ানের পরে সভাপতি সাহেব 8টা দইরা লয়ে গেছে রুমের ভিতরে নিয়ে, কয় ইমাম সাহেব আপনার লাগে আমার কি শত্রুতা? কয় কে আপনি যে 1.5 ঘন্টা বয়ান করলেন, সব আমারে নিয়ে কইলেন, কারণ দেখেন না তো, না তো মানে আমি যেমনে যেমনে যেই পয়েন্টে সুদ খাই, আপনি ওইগুলো নিয়েই কথা কইছেন। চিন্তা করছে পরের সপ্তাহে ইমাম সাহেব সুদ নিয়ে কথা কওয়া যায় না, এবার ঘুষ নিয়ে কথা শুরু করছে। এবার পরের সপ্তাহে সেক্রেটারি হাত ধরে লয়ে গেছে যে আমি যে সরকারি চাকরি করে ঘুষ টুস খাই, আপনারা কেনা করেছি। বুঝেন? ইমাম সাহেব পরের সপ্তাহ থেকে এবার আরবিতে খুতবা দেয় যেন কেউ না বুঝে। আল্লাহ, এই জন্য যে ইমামরা বেশি ভয় পায়, এদের চাকরি বেশি যায়, ঠিক না? হক কথা বলবেন, রিজিকের মালিক কে? জোরে বলেন। আমরা ময়দানে হক কথা বলি আপনাদের দোয়ায়। মোটেও কে এমন কোন স্টেজ নাই মেয়র এমপি মন্ত্রী থাকে না, দাড়ি 4-5টা কামানি দিয়ে আয়, দেখাই যায় না যে দাঁড়িয়ে আছে। এরপর দাড়ির বিরুদ্ধে পাশে বয়ে মন্ত্রী, এই কয়দিন আগে একটা মাহফিলে পাশে মন্ত্রী সব বয়, এমন কামান কামাইছে দাড়ি, আমার মনেই নেই যে মন্ত্রী আনে। আমি দাঁড়িয়ে ইচ্ছা মতো করেছি, এবার মন্ত্রী সাহেব ওই গলায় মাফলার ছিল, ওইটা দিয়ে আস্তে আস্তে আটকায়। বুঝেন নাই? ওটা দিয়ে কোন মতে আটকাইছে, মানুষ তো দেখতেছে। আমি বুঝলাম কেমনে,
আমি যখনই দাড়ি নিয়ে কথা কই আমি দেখি যে লোকজন আমার দিকে না তাকায় মন্ত্রী দিকে তাকায়। আল্লাহ, এজন্য হক কথা বলবেন। হক কথা বললে জেলও হতে পারে, জুলুম হতে পারে, কিন্তু উলামায়ে কেরাম হক কথা থেকে পিছু হটতে পারে না। ঠিক কিনা যারা বলেন? মিষ্টি খাওয়া বন্ধ হয়ে যাবে, পেট পূজারি হক কথা বললে। আজ নর্তকী গুলারে রেড কার্পেট রিসিপশন, লাল গোলাপ শুভেচ্ছা দিয়া ওই বেশ্যাগুলোরে জেলখানায় দিয়ে বাইর করা হয়, আর উলামায়ে কেরামের হাতে পায়ে গায়ে শিকল লাগানো হয়। ঠিক না? এগুলো কইলে আপনার উপরে বাধা আইব, আর আপনি চিন্তায় যে না বাধা আইতে পারেন বলবো না, তাইলে মনে করবেন আল্লাহর দরবারে একটা লিস্টে আপনি উঠছেন। এটা বুঝে শুনে কাজ করেন। আল্লাহ মাজলুম আলেমদের হেফাজত করেন, মুক্তির ফয়সালা করেন। ও মুসলমান ইমানদার, ঈমান আছে, আমল আছে, হক কথা নাই, হবে না, হবে না। ঈমান আমরা আনলাম, হক কথাও আমরা নিজেদের মধ্যে নিয়ে নিলাম, দায়িত্ব নিয়ে নিছি না হক কথা বলবো, আমলও করব, এরপরও বাকি থাকে কয়টা গুণ? জোরে বলেন। এই তিনটা আমাদের মধ্যে ধরেন আনলাম, আমরা হক কথা বলবো, আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবো ইনশাআল্লাহ। সামনে রমাজান, আপনার বাজারে আপনার একটা মিছিল দিবেন, আগের জুমায় আপনার পিডি করতে বলে নাই, এই প্রকাশ্যে অনাহার পানাহার, খাবার দাবার রেস্তোরাঁ খোলা থাকবে না, যা খাইতে মনে চায় বাড়ি যেয়ে খাও। এতটুকু দায়িত্ব আপনি পালন করতে পারেন না, আপনি করবেন। আপনার কাছে এতটুকু সমাজের দায়িত্ব নেই, যাত্রা হবে, আপনার যতটুকু দায়িত্ব আপনি ফিরাবেন। একজনে নামাজে যায় না, তাকে বুঝাই আপনি নামাজে নেন, এরপর যদি না যায় কানের উপরে দুইটা নিয়ে দিয়ে এরপর লয়ে যান, ঠিক না? আবার কয় ঠিক, কানের উপরে দিয়ে নামাজে নেবেন আপনি? ইসলাম এটা কয় নাই, বলছে নামাজে চলো, নামাজ পড়লে পরকালে মুক্তি হবে, রিজিকের ফয়সালা আল্লাহ করবে, এরপরও না গেলে ইসলাম বলে তোমার দায়িত্ব শেষ, তুমি তোমার মসজিদে যাও। তুমি আরেকদিন তাকে বুঝাও, আবার আরেকদিন বুঝাও, সে এমনি যাবেই একদিন ইনশাআল্লাহ। ঠিক না? এই এতটুকু দায়িত্ব আপনার উপর ইসলাম এমন কিছু চাপায়া দেয় নাই যা আপনি পালন করতে পারবেন না। আল্লাহ কয় ঈমান আছে, আমল আছে, হক কথা বলে, সৎ কাজের আদেশ দেয়, কিন্তু একটা জিনিসের অভাব পাওয়া যায়, তার নাম হলো ধৈর্য। ধৈর্য আছে আমাদের? আছে? কার কার আছে দেখে হাত নামান। সব মিথ্যে কথা আমি জানি, হাত নামান, এগুলো মিথ্যে কথা। কার কতটুক ধৈর্য জানি আমি, গত সপ্তাহে মাহফিল করছি চিটাং, ধৈর্য কার আছে জিগাইতেছি, পরে কয় কি একবার উড়াইছে, পরে যখন আমি বুঝাইছি যে না আপনারা যে ধৈর্য মনে করছেন ওইটা না, এরপরে এখন হাত উড়াইছে আমার ধৈর্য আছে। তাহলে আপনার ধৈর্য প্রমাণ দেন, দাড়ি নাই, কিছু নাই, বিড়ি টিড়ি খায় মনে হয়, কি ধৈর্য আছে আপনার? কোন 25 বছর হয়েছে সেকা খাইছি প্রেম করি, এখনো বিয়ে করি না। এখনো কি করে না? এর চেয়ে বড় ধৈর্য হইতে পারে? আল্লাহ, তো চিন্তা করেন ধৈর্যের ব্যাখ্যা সে কি বুঝছে? ধৈর্য কোনটা? ধৈর্য হলো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্য হলো সেটা আল্লাহ আপনাকে গরীব বানাইছে, আল্লাহ দেখবে ঘরে চাউল নাই, এরপর আপনি ধৈর্য ধরে আছেন, হারাম খাচ্ছেন না, সুদ নামাচ্ছেন না, আপনার ক্ষুধা আছে পেটে, এরপরও খারাপ কাজে যাচ্ছেন না, আপনি চুরি করতেছেন না, ডাকাতি করতেছেন না, অন্যের জমির আইল কেটে নিজের মধ্যে ঢুকাইতেছেন না, আল্লাহ দেখতেছে আপনার সন্তান মারা গেছে পানিতে পইরা, আপনি কি করতেছেন? আল্লাহর উপরে শুকর আদায় করেন নাকি আল্লাহর উপরে রাগ করতেছেন? দোকানে আগুন লাগছে, ফসল ডুবে শেষ হয়ে গেছে, বন্যার পানিতে পুরো এলাকা ডুবে গেছে, আমি আল্লাহ তাকায় দেখবো বান্দাগুলো এখনো আমাকে ডাকে কিনা। এই সমস্ত সময়ে যদি ধৈর্য ধরতে পারে, আল্লাহ কয় এদের জন্য বিশাল সুসংবাদ। ধৈর্য এক মহাবড় সম্পদ। আবু লুবাবা
উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেয় ধৈর্য এমন এক মহাসম্পদ যার যেই ফলটার কাঁটাটা অনেক বেশি তবে ভেতরটা অনেক মিষ্টি। ধৈর্য এত বড় সম্পদ, আপনার আমার মধ্যে ধৈর্য পাওয়া যায় না। আমার আল্লাহ আপনার আমার এত নিয়ামত খাওয়ায়, এত নিয়ামত আল্লাহ দেয়, সূর্যটা দিয়ে নিয়ামত দিল আল্লাহ তাআলা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলার বানানো গ্যালাক্সি, আল্লাহ তাআলার বানানো গ্রহগুলো, নিহারিকা পুঞ্জগুলো যা কিছু আছে আল্লাহ কয় এগুলো আমার কাছে দামি না, তুই আমার কাছে যতটা দামি। ওগুলো আমি বানাইছি কুন ফায়াকুন বইলা, তোরে বানাইছি খলাকতু বিয়াদাইয়া নিজ কুদরতি হাত দিয়া। তোরে এত মায়া করছি, তুই আমারে ডাকো না। তোর খাবার লাগলে তুই পীরের কাছে যাও, তোর কপাল তুই পীরের পায়ে নিয়ে ঠাকাও। তুই আল্লাহর ডাকো না, এত নিয়ামত পাইও তুই মানুষকে সিজদা দিতেছ। তুই আমি আল্লাহকে ডাকো না, তোর সন্তান লাগলে তুই পীরের কাছে চাইতেছ না। আচ্ছা, আমার ঘরে চাউল নাই, ডাল নাই, বিপদে সাথে সাথে আমরা গিয়া গুনাহ যারা করি, হারাম খাই, সুদে টাকা লাগাই, ধার আনি সুদে কিস্তিতে, আপনি আমি কি সাহাবায়ে কেরামের চেয়ে বেশি গরিব হয়ে গেছি? নবীদের চেয়ে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মসজিদে নববী থেকে নামাজ আদায়ের পর সালাম ফিরায়া সব সাহাবায়ে কেরাম তাসবিহ তাহলিল পাঠ করে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে যায়। সাহাবায়ে কেরাম নবীর কাছে আরজ করলেন, নবী আমার, আপনার প্রিয় সাহাবী তলহা নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে না, ফজরের পরে তাড়াতাড়ি বাড়ি চলে যায়, নবী আমাদের ভালো লাগে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে রওনা দেয়, তলহার বাড়ির কিনারায় নবী আমার চলে গেলেন। আল্লাহ নবী গিয়া ডাক দিল, ইয়া তলহা, হে তলহা, ইফতাহিল আবওয়াব, খোলো দরজাটা, তাড়াতাড়ি খোলো। কিন্তু তলহা কোনো জবাব দেয় না, আবার কয় দরজা খোলো, তলহা জবাব দেয় না। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, নবী গো, তলহাকে আমরা চিনি, তলহা তো এমন না, আপনার মতো ব্যক্তি তার বাড়িতে আসছে, কত বড় দুঃসাহসে দরজা খুলতেছে না। আল্লাহ নবী কয়, দাঁড়াও ওমর, মাথা গরম করা যাবে না, আমিও জানি তলহা আমার এমন না, এরপরেও দরজা খুলতেছেন, আমরা দাঁড়াই একটু অপেক্ষা করি। আল্লাহ নবী অপেক্ষা করতেছেন। আল্লাহ নবী দাঁড়ায় রইছে, অনেক টাইম পর তলহা এসে দরজাটা খুলে আল্লাহ নবী তাকায় দেখে তলহার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, ঠোঁট দুইটা থর থর করে কাঁপতেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও তলহা, তুমি এতক্ষণ আমার ডাকে জবাব দাও নাই, মসজিদে নববী থেকেও তুমি তাড়াতাড়ি ফিরে আসো, কারণ কি আমারে জবাব দাও। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার, আমি কান্না করি আপনার মতো এত দামি রাহমাতুল লিল আলামিন আমার বাড়ির সামনে আসছে, আমি এত বড় কপাল পুরা, আমি আপনার ডাকে জবাব দিতে পারি নাই। ও নবী, আমার মনটা ভেঙে টুকরা হয়ে গেছে, আপনার ডাকে আমি জবাব দিতে পারি নাই, নবী আমারে ক্ষমা করে দেন। আল্লাহ নবী কয়, কেন এমনটা হইল বলো, কেন জবাব দেও নাই? তলহা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছাকাছি আইসা বলে, ও নবী আমার, কথাটা কি বলা জরুরি? বলে, হ্যাঁ জরুরি। সাহাবায়ে কেরামের চোখে পড়ে গেছে, তুমি নামাজ পড়ে দ্রুত চলে আসো। তলহা এবার নবীর কাছে গিয়া কান্দের কয়, নবী গো, আপনার তলহা এত বড় গরীব, ঘরে আমার কাপড় মাত্র একটা, ঘরের মধ্যে আমি একটা গর্ত বানাইছি, ওই গর্তের মধ্যে আমার বিবির রাইখা
আমি তাড়াতাড়ি মসজিদে নববীতে নামাজে চলে যাই, আবার সূর্য উঠে যাবে, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে, ঘরে তো যথেষ্ট কাপড় নাই, এই জন্য আমি মসজিদ থেকে দ্রুত চলে আসি, বিবির আর কাপড়টা দেই, বিবি আমার নামাজ আদায় করে নেয়। আল্লাহর নবী তলহারে জড়াইয়া তার বুকের উপরে মাথাটা রাখিয়া আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠাইয়া আমার নবী ডাক দিয়ে বলে, তলহা সাক্ষী থাকো আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমি নবীর জান, আমার প্রাণ, আমি তোমাকে ছাড়া জান্নাতে ঢুকতে পারি না। हर के दारद खौफ हक दर दिल मदाम जन्नतुल मावाद हद ओरा मकाम। ধৈর্য। আপনার সামনে একটা মেয়ে হেঁটে যায়, বেপরদায় হেঁটে যায়, এখানেও বড় ধৈর্যের পরিচয় আপনি দিতে পারেন। ওই মেয়ের দিকে এক নজর পড়ছে, আপনি নজরটা ঘুরে আনেন, শয়তান আপনাকে লক্ষ কোটি শয়তান মিলে বলবে আর একবার তাকাও। আপনি নফসের সাথে জিহাদ ঘোষণা করলেন, যুদ্ধ, না না না, আমি ধৈর্য ধরবো, আমার নিজের যৌবন শক্তিকে আমি কন্ট্রোল করলাম, ওদিকে তাকানো যাবে না। আপনি তাকান নাই, আল্লাহ তাআলা বলে এরে আমি নিজ হাতে পুরস্কৃত করব। আপনি চিন্তা করেন, একটা মানুষের ড্রিম, স্বপ্ন, একটা বিবাহ। আল্লাহ নবীর এক সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিল, কুৎসিত চেহারা, নবীর কাছে গিয়ে একদিন কয়, ও নবী আমার, আমি সাদ মনে হয় জান্নাতে যাব না। নবী কয় কেন? আমি এত কালো, আমার বয়স হয়ে গেছে, মদিনার মানুষ মেয়েরা আমারে পছন্দ করে না, মানুষই আমারে ভালোবাসে না, আল্লাহ আমাকে ভালোবাসবে? আল্লাহর নবী কয়, সাদ, মদিনার মেয়েরা তোমারে পছন্দ করে না, তুমি কালো। আমি নবী বললাম, তুমি মদিনার সবচেয়ে বড় সুন্দরীকে বিয়ে করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কথা শুনে সাদ অবাক হয়ে গেছে। নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলে, প্রথমে ডাক দিছে আমার নবী, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়। নবী মজলিসে বলে, তোমরা সবাই বলো মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী কে? তখন সবাই বলে এক বাক্যে, নবী ইবনুল ওয়াহাব মদিনার নেতা, ওনার মেয়ে সবচেয়ে বেশি সুন্দরী। আল্লাহর নবী কয়, সাদ যাও গিয়ে প্রস্তাব দাও। সাদ নবীর দিকে তাকায় রইছে, অবাক হয়ে, কারণ তাকায় রইছে কেন? যেতে বলছে। সাদ অবাক চোখে তাকায়, এরপরে হাঁটতেছে, নৈরাশ হয়ে হাঁটতেছে। কি কয় নবী? এমনি তো কোন মেয়ে পছন্দ করে না, একেবারে থার্ড ক্লাস না, সেখানে ইবনুল ওয়াহাবের মেয়ে আমারে পছন্দ করবে? সাদ যাচ্ছে। সাদ বাড়িতে গিয়ে ইবনুল ওয়াহাব তাকে প্রস্তাব দিল যে নবীজি আমাকে পাঠিয়েছেন। ইবনুল ওয়াহাব প্রস্তাব স্বাভাবিকভাবে প্রত্যাখ্যান করে দিয়েছে। ইবনুল ওয়াহাব ডাক দিয়া কয়, ও সাদ, আমার মতো একজন নেতা, ধনাঢ্যবান ব্যক্তি, আমার সুন্দরী, রূপবতী, গুণবতী, ধনবতী মেয়েকে তোমার কাছে কেমনে বিবাহ দিব? আমার মেয়েও এটা মানবে না, আমিও কোনোদিন এটা মানতে চাই না। মেয়ের জীবনটা আমি ফালাইয়া দিতে পারি না খারাপ দিকে। আমার মেয়ে কি খাবে? মেয়েটা সব কথাগুলো জানালা দিয়ে শুনতেছিল। সাদ যখন মনটা খারাপ করে রওনা দেয়, জানালা দিয়া মেয়েটা ডাক দিয়ে বলে, সাদ দাঁড়াও, ও সাদ দাঁড়াও, আমার কিছু কথা শুনে যাও। মেয়েটা দৌড় দিয়া ঘরের দরওয়াজা খুলে বাইরে বের হয়ে গেল। বাবার সামনে এনে সাদকে দাঁড় করাইয়া মেয়েটা ডেকে বলে, বাবা গো, সাদকে একটু জিজ্ঞাসা করো তারে কে পাঠাইছে। ও সাদ, তুমি একটু আরেকবার বলো তোমারে কে পাঠাইছে। সাদ বলে, আমারে রহমাতুল লিল আলামিন পাঠিয়েছে। মেয়েটা বলে, বাবা আরেকবার শোনো কে পাঠিয়েছে।
আল্লাহর নবীর প্রস্তাব আমি ফলাবো না সাদ গো। এই দুনিয়ার যদি ভূমিকম্প হয়ে যায়, দুনিয়া যদি উল্টেও যায়, তবু আমি মেয়ে নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারি না। তুমি যা জানা দাও, আমি মেয়ে তোমার নবীর প্রস্তাবে আমি তোমার সাথে বিবাহের জন্য রাজি আছি। বাবা অটোমেটিক রাজি হয়ে গেছে। ইবনুল ওয়াহাব, ও মা তুই রাজি থাকলে আমার কোনো কথা নাই। বিবাহের দিন ঠিক হয়ে গেল। উহুদের যুদ্ধের দিন বিবাহ, দুইটা বিয়ে হয়েছে, হানজালা রাদিয়াল্লাহু আনহু আর হলো সাদের। আপনারা হানজালা ঘটনা জানেন? ও মুসলমান ইমানদার, উহুদের যুদ্ধের দিন যখন বিবাহ সম্পূর্ণ করলো, আল্লাহ নবী হযরত ওসমানের থেকে 100 দিনার নিয়া, ওমরের থেকে 100 দিনার নিয়া আল্লাহ নবী বিবাহের কাজ সম্পাদন করে 200 দিনার সাদের হাতে দিছে। যাও যাও 100 দিনার দিয়া পয়নামা কিনবা, নতুন বউয়ের জন্য কেনাকাটা করবা। নতুন বউয়ের জন্য যে কেনাকাটা করে নিতে হবে, এই হাদিস যারা সেটা প্রমাণিত হয়। ও মুসলমান ইমানদার, আর 100 দিনার দিয়া তুমি তোমার বউয়ের মোহরানা পরিশোধ করবা। সাদ রওনা দিছে। মদিনার মানুষগুলো বড় অবাক, সাদকে কংগ্রেচুলেশন জানায়। সাদ তোমার কপাল কত ভালো, মদিনার সবচেয়ে বড় নেতা ইবনুল ওয়াহাবের জামাই হয়ে গেল, কত বড় কপাল তোমার। কিন্তু সাদ অর্ধেক পথে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ায় গেছে, দৌড়ে নবীর কাছে আসছে। নবী আপনি আমারে পাঠায় দিচ্ছেন আজকে না উহুদের যুদ্ধ? নবী কয় হ্যাঁ। আমি কিভাবে যাব? আমি কিভাবে নতুন বউয়ের কাছে যাব? আপনি আমাকে এখানে কেন পাঠাচ্ছেন? আমি তো যুদ্ধে যাব। নবী কয় না সাদ, আজকে আমার পক্ষ থেকে অনুমতি নেই তোমার, তুমি যাও নতুন বিবির কাছে। সাদ চোখের পানি ছেড়ে কান্না করে দিছে আর কয় নবী গো আপনি উহুদে যাবেন, যুদ্ধ করবেন, আমি সাদ নতুন বিবির কাছে যাব? এটা তো হতে পারে না। নবী কয় এবার হতে হবে, যাও। দুইটা সাহাবীকে নবী বুঝায় শোনায় পাঠায় দিয়েছে, হানজালা এবং সাদ। হানজালা চলে গেল এদিক দিয়ে, সাদ মদিনার বাজারে চলে গেল, নতুন বউয়ের জন্য কেনাকাটা করলো। মদিনার বাজারের মানুষগুলো ভিড় দিয়ে গেছে সাদকে দেখার জন্য। সাদ নতুন বউয়ের কাছে যাবে আজকে, মদিনার বড় নেতার মেয়ে। সাদ কেনাকাটা কমপ্লিট, ওদিকে নবী আমার উহুদে চলে গেল। সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন 100 দিনার পরিশোধ করবে, ওই দোকানদারের হাতে স্বর্ণের, ওই দোকানদারের হাতে দিনারের থলিটা যখন দিবে, হঠাৎ মদিনার বাজারে আওয়াজ, আল্লাহর নবীর নাকি উহুদের দাঁত মোবারক ভেঙে গেছে। হযরত সাদ থমকে দাঁড়ায় গেছে। সাদ দাঁড়ায় আবার কতক্ষণ দাঁড়ায় শুনে আল্লাহর নবী নাকি বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর নবী নাকি হেলমেট ভেঙে কপালে লোহা ঢুকে গেছে। হযরত সাদ ডাক দিয়া কই দোকানদার ভাই গো, আমার মালগুলো ফেরত নাও, টাকাগুলো দাও, আমাকে একটা তরবারি দাও আর একটা ঘোড়া দাও। সবাই অবাক হয়ে গেছে আর ডাক দিয়া কয় ও সাদ, তুমি এত বড় সুযোগ ফালাইয়া কই যাও? হযরত সাদ ডাক দিয়া কয় তোমরা চুপ করো, কথা বইলো না, আমাকে আজকে পৃথিবীর কোন শক্তি ধরে রাখতে পারবে না। সাদ একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো, মুখে একটা কালো কাপড় পেঁচা নিল, নবী যেন দেখে আমার চিনতে না পারে। হযরত সাদ ঘোড়া নিয়া দুর্দান্ত বেগে উহুদের ময়দানে ঢুকে পড়লো। মুসলমানের পক্ষে দুর্বার গতিতে যুদ্ধ
যুদ্ধ করতেছে, সব সাহাবায়ে কেরাম অবাক চোখে তাকায় রইছে। মুসলমানের পক্ষে এত বড় পাহলওয়ান কোথা থেকে আসলো? কে এই সাহাবা? আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, একা গোটা ময়দানটাকে কাঁপিয়ে ফেলতেছে। সবাই অবাক অবাক। আল্লাহর নবীও বারবার তাকায়। নবীর চেহারা বড় রক্ত ছিল। নবী আমার কয়, এই লোকটাকে আমরা তো চিনতে পারতেছি না। হযরত সাদ যুদ্ধ করতেছে, হঠাৎ এক কাফের সাদের কলিজা বরাবর একটা তীর মেরে দিছে। তীরটা এসে সরাসরি সাদের কলিজার মধ্যে ঢুকে গেছে। হযরত সাদ সাথে সাথে ঘোড়া থেকে পড়ে গেছে। সাদ গড়াগড়ি করতে করতে চেহারার কাপড়টা যখন খুলে যায়, সাদের চেহারার উপরে নবীর নজরটা পড়ে গেল। আল্লাহ নবী অসুস্থ মানুষ, ওই রক্তমাখা অবস্থায় নবী আমার দৌড় দিল। সাদকে ধরার জন্য নবী আমার দৌড়ায়, নিজের তরবারি নবী আমার ফালাইয়া সাদকে নিয়ে তাড়াতাড়ি কোলে তুলে নিল। আল্লাহ নবী সাদের মাথা মুছার কয়, ওরে সাদ, তোরে আমি পাঠাইলাম নতুন বিবির কাছে, তুই এমন কাজটা কেন করছ? তোরে আমি আসতে নিষেধ করলাম। সাদ ডেকে বলে, নবী গো, আজকে যদি না আসতাম আপনার এই মোবারক দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আজকে যদি আমি না আসতাম আমার মাথায় কে হাত বুলাইতো? আমার বিবি আমার কাছে দামি না, আপনি আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ। ও নবী আমার, আমি ইসলামের জন্য আমার জীবনটা দিয়ে দিতেছি, আপনি আমার জন্য দোয়া করবেন নবী আমার, যেন ঈমান নিয়ে মরতে পারি। সাদ মারা যাচ্ছে, এই অবস্থায় দোয়া চাচ্ছে। আল্লাহর নবী হঠাৎ কান্না করতে করতে হাসতেছে। হাসতে হাসতে সাদের চেহারা থেকে নবী আমার নিজের চেহারা ঘুরে নিলেন। হযরত আবু লুবাবা নবীর কাছে প্রশ্ন করেন, ও নবী আমার, আপনি কেন কান্না করতে করতে আবার হেসে দিলেন? আবার কেন চেহারাটা সাদের মুখ থেকে ঘুরে নিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু লুবাবা, আমি তাকায় দেখলাম আমি যখন কান্না করতেছি সাদের রূহটা বের হয়ে যাচ্ছিল। আমি কেন হেসে দিয়েছিলাম জানো? কারণ আমি দেখতেছিলাম ওর রূহটা নিয়ে ফেরেশতারা কারাকারি করতেছে, কে কার আগে জান্নাতে পৌঁছে দিবে। একদল ফেরেশতা যুদ্ধের মতো করতেছে, আমার কাছে সাদের দামি রূহটা দাও। আরেকদল ফেরেশতা কয়, না, আমাদের কাছে দাও। সাদের মৃত্যুর দিন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। একজন মাত্র সাহাবা যার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছিল আর কান্না করতেছিল। সাদের জানাজা হয়েছিল। সাহাবায়ে কেরাম, এত সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম, কিন্তু নবী আমার আসমানের দিকে তাকায় কি যেন বলতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী আপনি আসমানের দিকে তাকায় কি বললেন? আল্লাহর নবী কয়, তোমরা মনে করছো আজকে শুধু সাদের জানাজায় তোমরা, না না, আল্লাহর কোটি কোটি ফেরেশতা সাদের জানাজায় দাঁড়ায় গেছে। এই একজন সাহাবী যার মৃত্যুতে আরশ কেঁপে উঠেছিল। কেন? সে মানুষের আল্লাহর এক দুর্বল মানুষ আল্লাহ সৃষ্টি করেছে মানুষের মধ্যে, মেয়েদের প্রতি একটা দুর্বলতা, ছেলেদের প্রতি মেয়েদের, এটাকে সে কুরবানি দিয়েছে। শ্রেষ্ঠ সুন্দরীকে সে এক ধরনের জবাই করে আসছে, তার আমৃত্যু সে মিটায়া দিছে। কার জন্য? আল্লাহ কত বড় পুরস্কার দিছে। ফেরেশতারা তার রূহটা নিয়ে জান্নাতে যখন রাখছে, জান্নাতুল আদন, সেখানে রাখা হয়েছে। এবং নবী আমার চেহারা ঘুরায় নিছে কেন? বলে সাদকে পাওয়ার জন্য জান্নাতের হুরগুলো প্রতিযোগিতা করে দৌড়াইতেছিল। এত জোরে দৌড়াইতেছিল তাদের কাপড়গুলো হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছে, যে কারণে আমি নবী চেহারা ঘুরায় নিয়েছিলাম। তাহলে আপনার আমার ঈমান একটু চিন্তা করে দেখেন,
কোথায় আমাদের ধৈর্য, কোথায় আমাদের নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা? ইহুদি খ্রিস্টান বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে মুসলিমরা বিধর্মী হচ্ছে না, কোরআন রিসার্চ করে কোটি কোটি বেঈমান মুসলমান হলো। আজও পর্যন্ত ইসলাম এখনো বেস্ট, কোরআন মহাগ্রন্থ, কসমোলজি, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, বিগ ব্যাং থিওরি, পৃথিবী সৃষ্টি তত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, এমন কোন জ্ঞান নাই যা আল্লাহ কোরআনে দেয় না। অথচ আপনি মুসলিম হয়ে সেই কোরআন থেকে দূরে থাকতেছেন, আর বিধর্মীরা এখন বুঝে বুঝে কোরআনের পথে আসতেছে। আপনি কোরআন কি নিচ্ছেন না? আপনার ঘরে কোরআন নাই, আপনার সন্তান কোরআন পড়তে পারে না। আপনি একটু চিন্তা করেন, আপনি মুসলিম হয়ে আপনি কতটুকু আগালে? চারটা শর্ত যদি থাকে জান্নাত পাওয়ার আশা করা যায়। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বরে হক কথা প্রচার করা, সত্যের উপদেশ দেওয়া, 4 নম্বরে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া, নিজেও ধৈর্য ধারণ করা। 4টা গুণ যদি থাকে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন এই 4টা গুণের উপরে আমল করবেন মরণ পর্যন্ত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে নেন, জোরে পড়েন আমিন। আপনাদের কাছে আমার জোর আবদার, আমার যুবক ভাই,